গুড ইভিনিং এভরিবডি। তো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আর আজকে সোমবার, মানে রবিবারের একদম ছুটির দিন কাটানোর পরে একদম ল্যাদ লাগছিল, মোটামুটি কাজ করে এখন সন্ধ্যে নেমে গেছে। আর এখন আমি বেরিয়ে পড়েছি একটা জায়গা ডিসকভার করতে। বেসিক্যালি আমাদের এখানে একটু কিছুটা দূরে নন্দীগ্রামে একটা খুব বড় রেস্টুরেন্ট রয়েছে। ঠিক আছে, এই প্রথম আমাদের কাছাকাছি এরকম গ্রামাঞ্চলে এত বড় রেস্টুরেন্ট, ফার্স্ট টাইম। রেস্টুরেন্ট মানে সত্যি রেস্টুরেন্ট, কলকাতা মানে শহরের আদলে ওরকম রেস্টুরেন্ট। তো সেটাকে ডিসকভার করার জন্য যাচ্ছি আমি আর শুভ। দেখতে থাকুন, সমস্ত কিছু শেয়ার করবো। আমি যদিও ফুড ব্লগার নই, বাট ইয়েস আই উইল বি শেয়ারিং মাই ফিডব্যাক উইথ ইউ গাইস। নন্দীগ্রামের কাছাকাছি যারা থাকো তাদের জন্য তো এরকম একটা দারুণ অপশান হয়ে গেছে এখন। এই প্রথমবার খেজুরি বা নন্দীগ্রামবাসীদের জন্য এত বড় একটা রেস্টুরেন্ট চেন খুলেছে, যেটার নাম হলো পেটুক রেস্টুরেন্ট। আমি জানি পেটুক রেস্টুরেন্ট কলকাতার একটা বেশ বড় একটা রেস্টুরেন্ট চেন, বাট এখানে প্রথমবার হয়তো খুলেছে। ওটাই কি সেটা আমি জানি না, বাট এদের মেনু কার্ড দেখে মনে হলো এদের খাওয়ার দাওয়ারের প্রাইস মোটামুটি রিজনেবল। আপনারা এখান থেকে টেক অ্যাওয়ে মানে আপনারা পার্সেল করে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে নিয়ে যেতে পারেন। নিচে এই জায়গাটা থেকে পার্সেল দেওয়া হয়, একদম রিসেপশন যেটা ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোরে, ওখান থেকে আমরা ওপরে গিয়ে জাস্ট ওয়াও, মানে জাস্ট ফাটাফাটি লেগেছে। এত দারুণ একটা ইন্টেরিয়ার ডিজাইন, এরকম সুন্দর একটা দারুণ করেছে। জাস্ট এরকম দেখা যায় না, মানে মফস্বল এলাকা। এটা দেখে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে এবারে উন্নয়ন তো দেখছি চারদিকে, তাই না বন্ধুগণ? বেশ ব্যাপক লাগছে। এই প্রথমবার এত বড় একটা রেস্টুরেন্ট, তো দেখে একদম অ্যাস্টনিশিং লাগছে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অনেস্ট রিভিউ, ভালো খারাপ যাই হোক না কেন সমস্ত কিছু। তাই জন্য দেখতে হবে, ফার্স্ট টাইম যেহেতু এরকম একটা রেস্টুরেন্ট, তো আপনাদের সঙ্গে শেয়ার করা। আসার পর থেকে একটা বেশ কমপ্লেন্ট সবার মুখ থেকে শুনছি, যেটা হলো সার্ভিসটা অতটাও ভালো না। বাট আপনাদের সঙ্গে শেয়ার করব ভালোটা এবং খারাপটা, সব কিছু একদম অনেস্ট রিভিউ। প্রথম যেহেতু এটা খুলেছে, তাই জন্য এরা এখনও পর্যন্ত ঠিকঠাক গুছিয়ে উঠতে পারেনি। কিন্তু প্রবলেমটা হয়েছে এই, যেখানে যা কিছু অর্ডার করেছিলাম অনেক কিছুই নেই এখানে। গাইস এসে বসে আছি মোটামুটি এখন আধ ঘন্টা হলো। নিচে ছিলাম ওয়েটিং লিস্টে আরও অনেকক্ষণ। তো ব্যাপারটা হয়েছে এই, খরচা অনেক। প্রথমবারই এত বড়ো রেস্টুরেন্ট এরকম একটা মানে মফস্বলে হয়েছে। ঠিক এত বড়ো একটা রেস্টুরেন্ট চেন, ক্যাফে চেন, খুব সাউন্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। কিন্তু ব্যাপারটা হলো এই এক্সপিরিয়েন্স খুবই খারাপ। ঠিক আছে, মানে এদের সিস্টেমেটিক্যালি কোনো কিছু সার্ভ করছে না, কোনো কিছুই নেই। দেখায় একজন মনের দুঃখে বসে আছি, আজকে আসবে বলে মনে হয় না। ঠিক আছে, নটা অব্দি বেশ না, ঠিক আছে, বাড়িতে যেতে হবে, কখন আসবে ঠিক নেই। সে খুব ভয়ঙ্কর অবস্থা। যেহেতু দুদিন হলো এই রেস্টুরেন্টটা খুলেছে, তো এদের মেনুতে খুব একটা অ্যাভেলেবিলিটি নেই। তো তাই জন্য তার উপর বেস করে আমি কিছু পার্সেল বাড়ির জন্য নিয়ে যাওয়া এবং এখানে কিছু খাওয়ার জন্য অর্ডার দিয়েছিলাম। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। খুব একটা তাড়াতাড়ি তো পাবো না বলে মনে হচ্ছে। ঠিক আছে, সেটা মানা যায়, পরের দিকে না হয় এরা ধীরে ধীরে অ্যাকাস্টমড হয়ে যাবে ব্যাপারটার সঙ্গে। কিন্তু দেখতে থাকুন সব কিছু। এই জলের বোতলটা কিন্তু অনেকক্ষণ পরে পেয়েছি বন্ধুগণ। ঠিক আছে, চিন্তা করার কোনো দরকার নেই। ভাই প্রথমে একজন অর্ডার নিল, সে কিছু বললো না। আবার একজন এলো, অর্ডার নিল, বলে ফিশ আইটেম একটাও নেই। ভাবতে পারছেন বন্ধুগণ? এত সুন্দরভাবে ব্যাপারটাকে ডেকোরেশন করা হয়েছে, ঢুকেই একদম দেখতে পাবেন এত সুন্দর একটা বড় মকটেল কাউন্টার রয়েছে। তবে হ্যাঁ, দারুণ বানাচ্ছে। ইন্টেরিয়ারটা যদি একদম এরকম ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই, ভীষণই ভালো। চলুন বন্ধুগণ একটু টেস্ট করা যাক। প্রথম আমাদের অর্ডার এসে গেছে তন্দুরি চিকেন। শুভ, কেমন লাগছে ভাই? আমি জীবনে প্রথম খাইছি, ভালো। হ্যাঁ না, সত্যি আমারও ভালো লাগলো যে এরকম মফস্বলের পাশে এরকম এত সুন্দরে একটু সার্ভিসটা একটু মোটামুটি প্রথমের দিকে দেরি, কিন্তু মাল ভালো। ঠিক আছে, ড্রামস্টিক্স অনেকগুলো পেয়েছি, দামটা অনেক কম, আমি বুঝতে পারছি। আমি দেখাবো সব কিছু। এটা রয়েছে আমাদের তন্দুরি চিকেন, বেশ বড় সলিড। হ্যাঁ না শহরেও সলিড, কিন্তু এত বড় পাই থাকে না। এত দাম কম কীভাবে বুঝতে পারছি। সাধারণ ভালো, ফার্স্ট টাইম নন্দীগ্রামে
এছাড়া পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে না, তাই জন্য চাপের লাগছে। যাই হোক, এরকম কথা না, অসাধারণ। ও তো আস্তে আস্তে খাওয়া, তো তাড়া হবে কেন? ফিরে পেয়েছে। আলাদাই কে তো ভাই, শুভ খুব মজা পেয়েছে ভাই। যাই হোক, ডোঙা এলে একটু ভালো লাগতো, মাউন্টটা ভালো নেই। ঠিক আছে, একটু নিয়ে যাবো এখান থেকে, কিন্তু দামটা কম, ঠিকঠাক। খাওয়ার যেহেতু সত্যি খুব ভালো, সার্ভিস যেমনই হোক না কেন, খাওয়ার ভীষণই ভালো। যে কুক এসছে সত্যি দারুণ, এ ক্লাস আমি বলবো, মানে এই এলাকার কম্প্যারিজনে খুবই ভালো। তো তাই জন্য আমি আরও অনেক কিছু বাড়ির জন্য পার্সেল করিয়ে নিয়েছি। জানি না কেমন হবে, আশা করবো তো ভালোই হবে। এখান থেকে এই কাকু আমাদের অনেক হেল্প করেছে মোটামুটি, এখান থেকে এসে ওখানে আমাদের অনেক সার্ভ করার জন্য তাড়াতাড়ি যাতে হয়ে যায়, তাই জন্য। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাট হ্যাঁ, আপনারাও আসতে পারেন, প্রথম বলে তাই হয়তো একটু প্রবলেম হয়েছে, বাট আপনারা এলে কিন্তু খাওয়ার দাওয়ার খুবই ভালো, একদম এ ক্লাস।